আজকে আমি যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। সবাই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কত সুন্দর জায়গায় ঘুরতে গেছি আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি যাচ্ছি শ্বশুরবাড়ির এলাকায়, আর যেতে লাগলে কিন্তু বড় একটা নদী পাওয়া যায়। চলে আসলাম শ্বশুরবাড়ির গ্রামে। এসে ক্লান্ত হয়ে পড়ছি। তারপরে যে দোলনাতে বসে আছি, দোল খাচ্ছি। আর এখানে আসলে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। দোলনাতে বসে আমি একটু দোল খাবোই। প্রথমেই গেটের সামনে দোলনাটা, এই জন্য দোলনাতে প্রথমে বসি। তারপর পুরা জায়গাটা, খেলার মাঠটা আমি ঘুরে ঘুরে দেখলাম। অনেক ভালো লাগলো। দেখেন, আজকে শুক্রবারে গিয়েছি। কতটা খেলা হয়েছে আজকে। জায়গায় জায়গায় খেলার সেটআপগুলো করে রাখছে, কিন্তু খোলেনি। হুম, বড় একটা পাতিলে দেখেন খেলা হয়েছে। আর অনেক সুন্দর জায়গা। আর এই যে এটাতে নেমে আসতেছি, এটা তো মানে নদীর উপর ভাসমান ভাসমান জায়গা। আমি একটু ঝুল দিয়েছি না, মানে পড়ে যাওয়ার মতন, মানে জায়গাটা দুলে উঠেছে। মাঝ নদীতে আমি চলে আসছি। আর মাঝ নদীতে দেখেন কি সুন্দর খেলার সেটআপটা করে রাখছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে জায়গাটা। তারপরে পানি দেখে তো সহ্য হলো না। মনে হলো যে গোসল করি। কিন্তু নদীতে অনেক স্রোত, ওই জন্য নামতে পারলাম না। অনেক ঢেউ, ভয়ও লাগছিল যে হঠাৎ কি পাও টেনে ধরে। তারপরে একটু শখ করে একটু পায়ে একটু পানি ভিজালাম। নদীর ধারে গেছি, পাও ভিজাবো না তাই কি হয়। তারপরে একটু পায়ে একটু সাঁতার কাটালাম, পানির একটু পরশ নিলাম, পানির একটু ছোঁয়া নিলাম, নিয়ে অনেক ভালো লাগতেছিল। তারপর আবার উঠে পড়লাম। উঠে তো চারিদিকে একটু দেখতেছি মাঝ নদীতে। ভাবা যায় মাঝ নদীতে কি সুন্দর করে মানে সেটআপগুলো করে রাখছে। বিভিন্ন ধরনের খেলাধুলা হয় এখন, আর বিভিন্ন ধরনের খেলা হয়। আমার কাছে খুব ভালো লাগতেছে। হুম, আমাদের গ্রামের একটা গর্ব, আমাদের গ্রামের একটা অহংকার এই জায়গাটা, এই সেটআপ, এই খেলার জায়গাটা। সবাই দেখতে আসে, সবাই অনেক পছন্দ করে, ছোট বড়। ছেলেমেয়েরা অনেক খেলে, আমিও খেলেছি মাঝে মাঝে। এখন আর খেলি না, এখন লজ্জা করে। প্রথম প্রথম খেলেছি, অনেক খেলা খেলেছি, অনেক পুরস্কার নিয়েছি। এখন আর খেলি না, আর আমাকে খেলতেও দেয় না, সোজা কথা। প্রথম প্রথম শখ করে দু একদিন খেলেছি, আর অনেক পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার নিয়েছি। ভালোই লাগতো। নতুন নতুন যখন এই খেলাগুলো শুরু হয়েছিল, অনেক মজা করতাম। গ্রামের সবাই, ছেলে মেয়েরা সবাই দল বেঁধে এসে এখানে খেলতো। ভালো লাগতো। আর কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কি সুন্দর দৃশ্য নদীর মধ্যে। কিন্তু আমার একটু অনেকটাই ভয় ভয় লাগছিল, যে ঢেউ, বলা যায় কি ঢেউর জন্যই মানে ছিটাপগুলো না খালি দুলতিছে। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। মনটা অনেক ভালো লাগলো। দুই মেয়েকে নিয়ে চলে আসছি। আর আমি বেশিরভাগ আমি শ্বশুরবাড়ির এলাকাতে চলে আসি, ভালো না লাগলে এখানে চলে আসি। আর এখানে অনেক কয়টাই খেলার সেটআপ আছে, তো আজকে এক জায়গায় ঘুরে ঘুরে দেখালাম। অন্য দিন অন্যটা দেখাবো। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু দুইটা তিনটা ভাটা আছে, মাশাল্লাহ। ভাটাগুলো অনেক সুন্দর। নদীর এই পারে খেলার জায়গা, আর ওই পারে ভাটা। আর এখানে কি আসল কথা কি, এখানে কিন্তু ভিডিও করতে দেয় না। কাউকে ভিডিও করতে দেয় না, নিষেধ আছে। সবাইকে মানে বলা আছে, যদি কোনো সময় ক্যামেরা বের করে, ফোন বের করে, সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নেয়, আর ভিডিও করতে দেয় না। আমি কিন্তু এর মাঝে ভিডিও করেইছি। এত সুন্দর জায়গায় আসছে, ভিডিও করব না? আমাকে কেউ কিছু বলেনি, মানাও করেনি, নিষেধও করেনি। কিন্তু সবাইকে নিষেধ করছে, কারো ফোনও কেড়ে নিয়েছে। আর লেখাই আছে বড় করে যে এখানে ভিডিও করা নিষেধ। তারপরে কারকে থাকে শুনে, আমি তো ভিডিও করবো। তারপর ওখান থেকে ঘুরে আসলাম, ঘুরে তো আরেক জায়গায় আসলাম। এখানে জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে কমপ্লিট হয়নি, মোটামুটি মানে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু পুরাটা এখানে দেখালাম না। এই খেলার জায়গাটা নতুন জায়গা, এটা নতুন করে মানে করতেছে, তো এখনও ঠিকঠাক হয়নি। নেক্সট ভিডিওতে দেখাবো এই জায়গাটা কত সুন্দর। আর ওখানে ছাগল খাচ্ছে, আমি ভাবছি যে মানে লিভাররা আসছে, ওদের খাবার হয়তো বা খেয়ে নিচ্ছে, তো না, ওরা খেয়ে ফেলে রাখছে কি কলা চুষে ওইটাই খাচ্ছে। আমি আবার একটু দেখতে গেলাম।
যাই হোক, পাশে বড় একটা নদী, নদীর পাশে একটা নৌকা আছে, আর আমি নৌকা চালাবো না তাই হয়? আমি কিন্তু নৌকা চালাতে পারি অনেক সুন্দর করে। আমার নৌকা, আমি কিন্তু কখনো নৌকা চালাইনি। বিয়ের আগে নৌকা কি চিনতামই না। শ্বশুরবাড়ি যেয়ে কিন্তু নৌকা চালানো শিখেছি। আর আমার সঙ্গে কিন্তু আমার দেবররা, ননদরা, যারা কখনো নৌকা চালাতে পারেনি। আমি বেশ সুন্দর করে নৌকা চালাতে পারি। আমার কাছে এটা খুব ভালো লাগে। কেউ নৌকা চালাতে পারে না, শুধু আমার বরটা পারে। আর আমার জামাইয়ের কাছ থেকে আমি শিখেছি। বেশ সুন্দর করে নৌকা চালাতে পারে। এই জন্য আমিও সুন্দর করে পারি। নৌকাটা বাঁধা ছিল অনেক চোট, এই জন্য খুলিনি, না খুলেই আর একা একা কেউ নেই এই জন্য। তারপর নৌকা থেকে নেমে এসে একটু চড়াটের পর বসে আছি নদীর ধারেই, মানে দেখেন চড়াট পাচ্ছে আর যা বাতাস, আর দৃশ্যটা কত সুন্দর যে দেখা যাচ্ছে। আর বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে একটা চড়াট বাঁধা আছে, ওখানে বসে আছি। তারপরে একটু ঘোরাঘুরি করার পর চলে যাওয়ার মুহূর্তে এই তো আমার প্রিয় জায়গাতে আসলাম। আর এখানে এসে আমি তো ওই যে লাল শাপলা নিতে চাইলাম, পদ্মর চাক নিতে চাইলাম। আরে আমার কাকা বলল যে ফুল নিয়ে যায়, লাগালে হবে না, গাছ ধরে তুলে নিতে হবে। আর এই জন্য আর গাছ তুলে নিলাম না, যে আমার জায়গা তো ঠিক করা হয়নি, গাছগুলো নিজে কোথায় রাখবো আগে, তাহলে গাছটা জায়গাটা। আমার ছোটো কাকা বললো যে তুমি আগে জায়গাটা ঠিক করো, তারপরে কয়টা গাছ নেবে, যে পদ্মর চাকগুলো, লাল শাপলাগুলো, যা যা তোমার লাগবে সব আমি রেখে দেবো, তুমি খালি তোমার জায়গাটা ঠিক করো। আর এখানে ফুল গাছগুলো দেখে আমার যে যা ভালো লাগছে না।